নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি ভালোই আছেন। তো আমিও ভালো আছি। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ আমি করে দেখাবো চিংড়ি ভাপা। তো চিংড়ি ভাপা অনেকেই অনেক রকম স্টাইলে করে। তো আমি কেমন করে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আলাদা করে আমি একটু তিল, সাদা তিল, সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে নিয়েছি। আর নুন দিলে কি হয়, তিতো ভাবটা আর লাগে না। তো আমি বেটে নিয়েছি, নেওয়ার পর এবার চিংড়িটাকেও আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কাঁচা সর্ষের তেল দিয়ে নেব কিছুটা। আর তার মধ্যে আমি একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর বাচ্চা খাবে বলে আমি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো এই রেসিপিটা একটু ঝালঝাল হলেই বেশি ভালো লাগে। তো পরে কাঁচা লঙ্কা দেবো, আর কাঁচা লঙ্কার সাথে সর্ষেটাও বেটেছি বলে আমি অল্পই লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি। তো যাই হোক, লঙ্কা গুঁড়োটাও দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আমি একটা স্পুন দিয়ে মিশিয়ে নেব। আর যে সর্ষে আর সাদা তিল আমি বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কার সাথে, সেটাও আমি অ্যাড করেছি। আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মেখে 10 থেকে 20 মিনিট মতো আমি রেখে দেবো ঢাকা দিয়ে। তো তাহলে মশলাটাও সব জায়গায় ঢুকবে। আর নুনটাও আমি পরিমাণ মতো প্রথমেই দিয়ে দেবো। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মশলাটা কালো হয়ে গেলে আমি যে গ্রেভিটা করে রেখেছিলাম চিংড়ির সাথে, সেটা আমি ঢেলে দিয়েছি। দিয়ে আমি একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। এটা পুরো ভাপে হয়ে যাবে 15 থেকে 20 মিনিট মতো পর আমি ঢাকাটা তুলে নাড়া দেব। আর একটু ফুটছে, আমি ঢাকা দিয়ে দিয়েছি সাথে সাথেই। এবং 15 মিনিট মতো করলেই আমার চিংড়িটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে ঢাকা তুলে আবারও একবার আমি নাড়া দিয়ে দেব। দিয়ে উপর থেকে আমি একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর গন্ধটা এই সময় যা বেরোয় না বন্ধুরা, তো আপনারাও বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে পারেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো আমার এবার পরিবেশন করার পালা। তো আমরা গরম ভাতে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাই।